13 নভেম্বর শেখ হাসিনার রায়ের তারিখে ঘোষণা, আওয়ামী লীগে দেখা মাত্রই গ্রেফতার। 13 নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের তারিখে ঘোষণা নিয়ে কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোহাম্মদ মনোয়ার হোসাইন তামিম। তিনি বলেন, রাজনীতিতে যাই হোক 13 নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের তারিখে ঘোষণা নিয়ে কোনো উদ্বেগ নেই। এছাড়া 13 নভেম্বর রায় ঘোষণা করা হবে না। ওই দিন কবে রায় ঘোষণা করা হবে সেই দিন ঠিক করা হবে। রোববার 9 নভেম্বর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। আগামী 13 নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রায় ঘোষণার দিন ঠিক করা হবে। রায়ের দিন ঠিক করাকে কেন্দ্র করে রাজনৈতিক দল সহ বিভিন্ন মহল থেকে মন্তব্য করা ও কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে 13 নভেম্বর রাজধানী ঢাকায় লকডাউন ঘোষণা করা হয়। গাজী এম এস তামিম বলেন, বিচারক আদালতে রায় ঘোষণার দিন ঠিক করেন, কিন্তু আপনারা জানেন এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো মামলার কার্যক্রম শেষ হলে সেখানে অপেক্ষমান রাখা হতো। এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায় ঘোষণার দিন ঠিক করার জন্য একটি তারিখ ঘোষণা করেছেন। ওই দিন ট্রাইব্যুনাল রায় ঘোষণার তারিখ ঠিক করে দেবেন। বাইরে এবং রাজনৈতিক বক্তৃতায় আদালতের রুলস এবং টার্মস না জেনে হয়তো রায় ঘোষণা করা হবে বলে মন্তব্য করেছেন, সেটি আমরা ক্লিয়ার করলাম আজ। এর আগে গত 23 অক্টোবর, জুলাই, অগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রায় কবে ঘোষণা করা হবে তা জানানোর জন্য আগামী 13 নভেম্বর দিন ঠিক করেছেন। চানখারপুল মামলায় পরবর্তী সাক্ষ্য 12 নভেম্বর। এদিন প্রসিকিউশনের 23 নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেন পুলিশের কনস্টেবল মাসুদ রানা ও 24 নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা প্রসিকিউটর তানভীর জোহা। তানভীর জোহা জবানবন্দির সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফজলে নূর তাপসের দুটি ফোনালাপ বাজিয়ে শোনান। এদিন সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞ রুকনুজ্জামান পুনরায় জবানবন্দি দেন। পরে তাদের জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থান চলাকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ছাত্র জনতার উপর যে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী, এর ফলে 5 অগস্ট চানখারপুল এলাকায় 6 জন নিহত হন। এছাড়া তদন্তকালে তদন্ত সংস্থা যে প্রতিবেদন দিয়েছিল, এতে দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 50-এর বেশি সদস্য নিয়োজিত ছিলেন। তাদের বেশিরভাগই গুলি বর্ষণ করেছিলেন। এর মধ্যে এই মামলায় মাত্র 3 জনকে আসামি করা হয়েছে, কারণ তারা মারণাস্ত্র ব্যবহার করেছেন। এ মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ মোট আসামি 8 জন। প্রসঙ্গত, কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমের বেশ কয়েকটি ফেসবুক পেজে লক্ষ্য করা যাচ্ছে আগামী 13 নভেম্বর গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের পক্ষ থেকে আন্দোলন বা ব্লকের হুমকি দেওয়া হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর বলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রয়োজনীয় নজরদারি ও আগাম তথ্যের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা চলমান আছে। শনিবার 8 নভেম্বর পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া অ্যান্ড PRASM শাহাদাত হোসেন গণমাধ্যমকে বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রয়োজনীয় নজরদারি ও আগাম তথ্যের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা আছে। অবৈধ কর্মকাণ্ড, নাশকতা বা সংঘর্ষের চেষ্টা হলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।